নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকাবে। জীবনে তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ফিরে পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। তিনটে জিনিস ফিরে আসে না: সময়, কথা এবং সুযোগ। তিনটে জিনিস হারানো ঠিক নয়: শান্তি, আশা ও সততা। তিনটে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। তিনটে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রাখাটা বেশি শ্রেয়। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা আসলে তোমারই হবে। কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না। হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে, কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবেই। যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। জীবনে কখনোই নিজের যোগ্যতার ওপর অহংকার করো না। মনে রেখো, একটি পাথরও যখন জলে পড়ে যায়, নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয়। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজন দেবে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকে থাকে কাজে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। জীবনের সবথেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না।
ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলার আগে বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটারই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না। মোটামুটি নিশ্চিন্ত থাকুন, এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন। শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। সম্পত্তির জন্য কখনো ভাই বোনেদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনেদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। ভালোবাসা এমন এক বদঅভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতেও দ্বিধাবোধ করে না। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে না পারে, তখন তোমার চরিত্রের উপর দাগ দেয়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। নিম পাতা তেঁতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা।
শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময়। জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামায় যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ বলে কিছু থাকে না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো, তাহলে তোমার রোজ বাড়তে থাকবে খুশি এবং সম্মান। যে মানুষটি তোমায় ভালোবাসে, তোমায় নিয়ে চিন্তা করে, তোমার প্রতি খেয়াল রাখে, তাকে কখনোই উপেক্ষা করো না। পৃথিবীর মানুষগুলো কে কি করছে, কে কি ভাবছে, সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে চলে যায়। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভাবে যে তুমি পারবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয়। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো নিজেকে দূরে রাখতে হয়। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজন দেবে। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন। মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন, আপনি তত বেশি ঠকবেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তিই জেতে না, বরঞ্চ সেই জেতে যে ভাবে সে জিততে পারবে। কথা সবসময় ভেবেচিন্তে বলো, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। বন্ধুত্বের দ্বারা রাগকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। মানুষ কখন আপনাকে হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে, আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে। ঝরে যাওয়ার আগে রং বদলায় পাতা, সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা।
কিছু কষ্ট এত বিশাল যা সহজে সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। যদি নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চাও, স্রোতের বিরুদ্ধে এগুতে হবে।